নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আরো যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসার পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইতিপূর্বে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে। তোমাদের বর্তমানে আমাদের মাদ্রাসা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আরবি দ্বিতীয় পত্র নিয়ে। তো ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। ছোট্ট বন্ধুরা, তোমরা অনেক টেনশনে আছো, তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে। আমরা বিভিন্নভাবে তোমাদেরকে সাহায্য করছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর প্রেক্ষিতে আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তোমাদের ক্লাস করব। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা বুঝতে পারবে এবং সহজে প্রশ্নের উত্তর দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি এবং তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কালিমা এর পরিচয় নিয়ে। অ্যাসাইনমেন্টে তোমাদের একটি প্রশ্ন আছে যে কয়েকটি বাক্য লেখা আছে, তা থেকে ইসেম ফেল হরফ বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের কালিমা এর পরিচয় প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আশা করব এই পাঠটি দেখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর সহজে লিখতে পারবে। সরাসরি অ্যাসাইনমেন্ট উত্তর দিয়ে দেওয়া ঠিক নয়, তাই আমি তোমাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালোভাবে বুঝবে, তাহলে তোমরা প্রশ্নের উত্তর সহজভাবে কারেক্ট করতে পারবে। দেখো বন্ধুরা, কালিমা এর পরিচয়। কালিমা এর পরিচয়, যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে। আমরা বলতে পারি কালিমার আবিধানিক অর্থ, কালিমা শব্দের অর্থ আঘাত করা, জখম করা ইত্যাদি। কালিমার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে। তো অর্থবোধক শব্দ হচ্ছে কালিমা। আরবিতে একে কি বলা হয়? লফজ বলা হয়। যেমন দেখো জাইদুন, জাইদুন একটা নাম, তাহলে এটা একটা কালিমা, এটা একটা শব্দ, এটা একটা অর্থবোধক শব্দ। কারণ জাইদুন বলতে আমরা বুঝতে পারি একটা মানুষের নাম, একটা মানুষের নামের ছবি আমাদের ফুটে উঠে। কিতাবুন বই, কিতাবুন শব্দের অর্থ বই, কিতাবুন অর্থ বই। তো বই কিতাবুন বলার সাথে সাথে আমরা একটা বইয়ের অবস্থা বুঝতে পারি, তাহলে এটা একটা অর্থবোধক শব্দ। এজহাবু, সে যাচ্ছে বা যাবে, এজহাবু অর্থ সে যাচ্ছে বা যাবে। মিন অর্থ হতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে কোনো অর্থবোধক শব্দ হচ্ছে কালিমা। হতে পারে এটি দুটি বর্ণের, হতে পারে এটি তিনটি বর্ণের, হতে পারে এটি চারটি বর্ণের। এটা অর্থবোধক হলে, এটা একটা অর্থবোধক শব্দ হলে কালিমা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা কালিমার মধ্যে, কালিমার সঙ্গে কোনো সমস্যা নেই। এখন আমরা আসছি কালিমার প্রকার নিয়ে। কালিমা তিন প্রকার। কালিমা কয় প্রকার? তিন প্রকার। বন্ধুরা, কালিমা কয় প্রকার? তিন প্রকার। ইসমু, যথা খালিদ, ইসমুন মানে নাম, ইসম অর্থ নাম, বিশেষ্য। খালিদ, খালিদ একটা নাম। কলামুন, কলম, কলামুন কলম, এটাও একটা নাম। সামাউন, আকাশ, সামাউন শব্দের অর্থ আকাশ। ঢাকা, ঢাকা ইত্যাদি। তাহলে যে কোনো নামে হচ্ছে ইসেম। তাহলে কালিমা তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইসেম। আর ইসেম দ্বারা যে কোনো নাম বুঝাবে।
আর 2 নম্বর প্রকার হচ্ছে ফেল। 2 নম্বর কালিমার দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে ফেল। যেমন করাআ সে পড়লো, করাআ সে পড়লো, সে পড়লো, তাহলে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? সে একটা কাজ করছে। পড়াটা কি একটা, এখানে সে পড়লো মানে কি সে একটা কাজ করছে, তাহলে কাজ মানে হচ্ছে ফেল। ইয়াকরাউ সে পড়ছে বা পড়বে, ইয়াকরাউ শব্দের অর্থ সে পড়ছে বা পড়বে। ইকরা তুমি পড়ো, আদেশ সূচক, ইকরা তুমি পড়ো। লা তাকরা তুমি পড়ো না, নিষেধ সূচক ইত্যাদি। তাহলে যে কোনো কাজে হচ্ছে ফেল। কালিমা 3 নাম্বার প্রকার হচ্ছে আল হরফ। আল হরফ মানে কি অভ্যয়, এর অর্থ অভ্যয়। যেমন ফি মধ্যে, আলা উপরে, ইলা পর্যন্ত, মিন হতে ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম? কালিমা কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইসেম। ইসেমের পরিচয় হচ্ছে কি? ইসেম এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। ইসেমের পরিচয় কি বলতো বন্ধুরা? ইসেম এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আমি আবারও বলছি, ইসেম এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। যেমন মনে করে বিলালুন কোন এক ব্যক্তির নাম যার মাঝে কোনো কালের অর্থ পাওয়া যায় না। আসমা এটা কি একটা নাম, এর মাঝে কোনো কালের অর্থ পাওয়া যায় না। যে কোনো নাম হতে পারে, জাইদুন, খালিদ, ফাতিমা, তাহলে এগুলো কি নাম, আর নামের মাঝে কোনো কাল পাওয়া যায় না। আচ্ছা, কালিমার 2 নম্বর প্রকার হচ্ছে ফেল। ফেলের পরিচয় হচ্ছে ফেল এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং অর্থের মাঝে 3 কালের কোনো কাল পাওয়া যায়। আমি আবারও বলছি, ফেল এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং অর্থের মাঝে 3 কালের কোনো কাল পাওয়া যায়। তাহলে ফেলের জন্য অর্থ কি? মনে করো সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং তার মাঝে কি 3টি কাল থেকে কোনো একটি কাল পাওয়া যাবে। যেমন দাখলা সে প্রবেশ করলো, দাখলা অর্থ সে প্রবেশ করলো। নাসর সে সাহায্য করলো। দেখো বন্ধুরা, দাখালা, দাখালা অর্থ কি? সে প্রবেশ করলো, এটা কার সাথে সম্পৃক্ত? একটা কালের সাথে, আর কালটা হচ্ছে কি? ফেলে মাজি, অতীত কালের সাথে। নাসর সে সাহায্য করলো, এটাও কি? অতীত কালের সাথে সম্পৃক্ত। তলাবা সে তালাশ করলো, এটাও অতীত কালের সাথে সম্পৃক্ত। ইয়াকবিলু সে অগ্রসর হলো, তাহলে এটা কি? সে অগ্রসর হলো। ইয়াকবিলু তাহলে এটা মুজারি, বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিচ্ছে। তাহলে বন্ধুরা, নাসরা আমরা কি পেলাম? নাসরা সে সাহায্য করলো, এটা কি? মাজির সাথে সম্পৃক্ত। এভাবে আমরা দিতে পারি ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, ইয়াতলুবু সে তালাশ করছে বা করবে, এগুলো হচ্ছে মুজারার সাথে সম্পৃক্ত, বর্তমান ও ভবিষ্যতে অর্থ দিচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং যে ফেল মূলত কি? কাজের সাথে সম্পৃক্ত। সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং সে কি 3টি কাল থেকে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ফেল সম্পর্কেও বুঝতে পেরেছো। এখন আমি হরফ সম্পর্কে আলোচনা করব। হরফ শব্দের অর্থ অভ্যয়। হরফ শব্দের অর্থ অভ্যয়। হরফ এমন শব্দকে বলে যে শব্দ অন্য শব্দ তথা ইসিম ও ফেলের সাথে মিলিত না হয়ে নিজের অর্থপূর্ণতা প্রকাশ করতে পারে না, তাকে হরফ বলে। আমি আবার বলছি, হরফ শব্দের অর্থ অভ্যয়। হরফ এমন শব্দকে বলে যে শব্দ অন্য শব্দ তথা ইসিম ও ফেলের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ পূর্ণতা করতে পারে না, নিজের অর্থ প্রকাশ করতে পারে না। তার অর্থ ফুটে তোলার জন্য তাকে অবশ্যই ইসিম ও ফেলের সাহায্য নিতে হয়, তাকে হরফ বলে। যেমন মিন, ইলা, পি, এগুলা কি? নিজে মিন অর্থ হতে, যদিও এটা একটা শব্দ কিন্তু এটা কি পরিপূর্ণ শব্দ নয়, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। বরং এটা যদি ইসিম ও ফেলের সাথে মিলিত হয় তখন এটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমন মনে করো সিরতু মিন বসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা এসেছি, তাহলে এখানে মিন আছে না? সিরতু মিন বসরাতি ইলা, ইলা, তাহলে এটা কি? ইসিম ও ফেলের সাথে মিলিত হয়ে তার অর্থ প্রকাশ করছে।
তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বাক্য এসেছে। ইহতারামাতুল্লাবুল উস্তাজ, ইহতারামাতুল্লাবুল উস্তাজ, ছাত্ররা কি শিক্ষককে সম্মান করে। তাহলে এখানে মনে করো ইহতারামা কি করে, সম্মান করে। তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত বন্ধুরা? ঠিক বলেছে, এটা ফেলের সাথে সম্পৃক্ত। তুল্লাবু ছাত্ররা, তুল্লাবু ছাত্ররা, ছাত্ররা কি হবে তাহলে? ইসেম। আচ্ছা, উস্তাদ শিক্ষক, তাহলে শিক্ষকটা কি হবে? ইসেম। তাহলে বন্ধুরা এরকম ভাবে যে সমস্ত এই যে আমাদের বাক্যগুলো আছে অ্যাসাইনমেন্টে, এর মধ্যে আমরা লক্ষ্য করব কোনগুলো নামের সাথে সম্পৃক্ত। যেগুলো নামের সাথে সম্পৃক্ত হবে সেগুলো হবে ইসেম, আর যেগুলো ফেলের সাথে সম্পৃক্ত হবে সেগুলো হবে, কাজের সাথে সম্পৃক্ত হবে সেগুলো হবে ফেল, আর যেগুলা সরাসরি কোনো অর্থ প্রকাশ করতে পারছে না বরং ইসিম বা ফেলের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করে সেগুলো হচ্ছে হরফ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তো বন্ধুরা কি হবে বলো তো? আল হায়া মানে কি? লজ্জা। লজ্জাটা কি ইসেম না ফেল হরফ বলো তো? ইসেম, ঠিক বলেছো। শুবাতু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ, এখানে কোনো ফেল নেই। শুবাতুনো ইসেম, ঈমানও ইসেম, মিন হচ্ছে হরফ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি সবগুলো বলবো না, বাকিগুলো তোমরা বুঝে বুঝে নিবে। হ্যাঁ, কারণ আমরা যে আলোচনা করেছি এখান থেকে তোমাদের স্পষ্টভাবে ফুটে উঠে এসেছে যে কোনটা ইসিম হবে, কোনটা ফেল হবে, কোনটা হরফ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। তোমাদের ইসেমের পরিচয়টা বলছি, ফেলের পরিচয়টা বলছি, হরফের পরিচয়টা বলছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কালিমা শব্দের আধুনিক অর্থ কথা, বাণী, বক্তব্য ইত্যাদি। আর যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে, যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা তিন প্রকার, ইসেম, ফেল, হরফ। ইসেমের পরিচয় হচ্ছে ইসেম শব্দের অর্থ বিশেষ্য, ইসেম শব্দের অর্থ বিশেষ্য, এটা কি নামবাচক হবে, নামবাচক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা ইসেমের পারিভাষিক সংজ্ঞা বলা যায়, ইসেম এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার সাথে তিনটি কাল থেকে কোনো কালের সম্পর্ক থাকবে না। এখানে যে কোনো নাম আসতে পারে, কিতাবুন আসতে পারে, তহবিলাতুন আসতে পারে, যে কোনো নাম। ফেলের সঙ্গে আমরা বলতে পারি ফেল এমন শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিনটি কাল থেকে কোনো কাল পাওয়া যাবে। হতে পারে সেটা মাঝি, হতে পারে সেটা কি হাল, মুস্তাকবেল, পেলে মুজারে, কি পেলে আমারও হতে পারে, পেলে নাহিও হতে পারে। এটা কি যে কোনো কালের সাথে সম্পর্ক রাখবে। তো হরফ, তৃতীয় নাম্বারটা হচ্ছে হরফ। হরফ এমন শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং ইসিম ও ফেলের সাহায্যে নিজের অর্থ নিজে প্রকাশ করে, তাকে হরফ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এই আলোচনার উপর ভিত্তি করেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারবে ইনশাল্লাহ, আমি এটাই আশা করছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় মহান আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত থেকো এবং পড়ালেখা করিও। এ প্রত্যাশা, সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।